বিভিন্ন অনলাইন পোর্টালে রিকগনাইজড যে বাংলাদেশের যে টেলিভিশনগুলো আছে সেগুলোই ইলেকট্রনিক এবং প্রিন্ট উভয় মিডিয়াই একটা সংবাদ প্রচারিত হয়েছিল। সেটা হচ্ছে যে বরিশালের বন কর্মকর্তার 17 বিয়ে এই সম্পর্কিত একটা খবর ভাইরাল হয়। মূলত হচ্ছে এই যে ওখানে যে যারা হচ্ছে প্রতিবাদটা করেছিল এবং ওখানে এই বন কর্মকর্তার বিরুদ্ধে যারা সংবাদ সম্মেলনটি করেছিল ওখানে যে 17 জন মহিলাকে দেখানো হয়েছে, আসলে ওনারা ওইখানে ওনার একজন ওয়াইফ ছাড়া, সাবেক একজন ওয়াইফ ছাড়া কেউই ছিল না। মূলত এটা পুরো জাতিকে মিডিয়ার মাধ্যমে পুরো জাতিকে একটা বিভ্রান্তিকর একটা তথ্য এই ওখানের এই প্রতিবাদ থেকে দেয়া হয়েছে। সেই বিষয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে উনি ওখানের বন কর্মকর্তা ছিলেন বরিশালের, এবং ওইখানের সুফল যে একটা প্রজেক্ট ছিল সেই সুফল প্রজেক্টের উনি রেসপন্সিবল পারসন ছিলেন। ওইখানে ঠিকাদার যিনি ছিলেন, ঠিকাদারের সাথে তার হচ্ছে কাজ ঠিকাদার না করেই তার টাকাটা উত্তোলন করতে চায়, এই হিসেবে ঠিকাদারের সাথে তার একটা বিবাদ সৃষ্টি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়। এবং অ্যাট দ্য সেম টাইম সেই ঠিকাদারের সাথে ওনার যে এক্স ওয়াইফ যিনি ছিলেন, যার সাথে অলরেডি ম্যাটারটা ডিসপোজ অফ হয়ে গেছে, যার সাথে কোনো ধরনের তার সম্পর্ক নেই অনেক আগেই, তাকে হচ্ছে সঙ্গে নিয়ে ঠিকাদার এরকমের একটি তাকে বিব্রতিকর একটা অবস্থার মধ্যে ফেলেছে। এবং ওইখানে যে 17 জন মহিলাকে দেখানো হয়েছে সবাই ভাড়াটিয়া, ওখানে শুধুমাত্র তার একজন সাবেক ওয়াইফ ছিল, কিন্তু সারা দেশবাসীকে নয় সারা পৃথিবীকে দেখানো হয়েছে যে ওই 17 জনই তার অ্যাজ ইফ ওয়াইফ। আসলে এটা তার জন্য যেমন তার চাকরি এই কারণে তার হচ্ছে টেম্পোরারি সাসপেন্ড করে ডিপার্টমেন্ট এই মিডিয়া ট্রায়ালের কারণে, এবং পরবর্তীতে সে সামাজিক, মানসিক, অর্থনৈতিক এবং সকল ধরনের সে হয়রানির শিকার হয়েছে। এবং এটার উপরে এগ্রিপ্ট হয়েই তিনি হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি যে অথরিটি আছে বিটিআরসি চেয়ারম্যান, এবং হচ্ছে চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল, এবং যারা যারা সংবাদ পরিবেশন করেছে সে সমস্ত টেলিভিশন এবং হচ্ছে প্রিন্ট মিডিয়া যারা ছিল তাদেরকে তিনি একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছেন, নোটিশ পাঠিয়েছেন। এবং মহামান্য হাইকোর্টে তার বিরুদ্ধে যে এই এত বড় একটা অপপ্রচার চালানো হয়েছে, যেখানে যে 17টি বিয়ের মতো একটা ন্যাক্কারজনক ঘটনা সে ঘটিয়েছে, এরকমের যে অপপ্রচারটা চালিয়েছে, মিডিয়া থেকে সকল ধরনের এই সমস্ত অনভিপ্রেত এবং হয়রানিমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক নিউজগুলোকে অপসারণের জন্য তিনি একটি রিট পিটিশন দায়ের করেছেন। রিট পিটিশন নাম্বার হচ্ছে 17,322। তো আশা করি আমাদের NX 24 নম্বর কোর্টে খুব দ্রুতই এই রিট পিটিশনের শুনানিটা হবে।